আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। দরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য এবং তার আহলে বাইতের উপর। উপস্থিত দর্শক মণ্ডলী এবং শ্রোতাগণদের জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন একটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট বিষয়ের উপর আলোকপাত করা হবে। বিষয়টি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত, বিশেষ করে নামাজ। আল্লাহ পাক মানব জাতি এবং জিনকে, অর্থাৎ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। কোরআন পাকে লিপিবদ্ধ আছে, তিনি বলেছেন যে মানুষ এবং জিন সৃষ্টি করার উদ্দেশ্যই হচ্ছে আমার ইবাদত। আল্লাহ পাকের যারা ইবাদত করেন তাকেই বান্দা বলা হয়, অর্থাৎ আমরা আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সুপথে পরিচালিত করার জন্য তার নবী রসুলগণকে প্রেরণ করেছেন। নবী রসুলগণ মানুষকে সঠিক পথে প্রতিষ্ঠিত করার জন্য ইবাদত পদ্ধতিকে দুনিয়াতে নিয়ে এসেছেন। এই ইবাদত পদ্ধতি বা আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ পাক ইবাদত পদ্ধতিকে একই এবং নির্দিষ্ট নিয়মে রেখে দিয়েছেন। তাই আল্লাহ পাক বলছেন যে আমি ইবাদত পদ্ধতিকে নির্দিষ্ট করে দিয়েছি। তাই ইবাদতকে পালন করার জন্য প্রথমেই দেখতে হবে যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পালন করেছেন। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আমি নামাজ পড়ি, যেভাবে নামাজ পড়ি তোমরা সেইভাবে নামাজ পড়ো। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা নেই। আমরা জন্মগ্রহণ করেছি বিভিন্ন যুগে, বিভিন্ন পরিস্থিতিতে। আজ থেকে 1400 বৎসর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর দরবারে চলে গেছেন, তিনি হায়াতে জিন্দেগিতে আর নেন। কিন্তু আমরা রসুলুল্লাহর নামাজকে কিভাবে পাবো, রসুলুল্লাহর ইবাদতকে আমরা কিভাবে পাবো? এর পদ্ধতি, ইবাদতের রীতি পদ্ধতিকে আল্লাহ পাক এবং রসুলুল্লাহ কি কোনো মাধ্যম দ্বারা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন? এটি যেমন আমার প্রশ্ন, এটা প্রতিটি মুসলিম উম্মার প্রশ্ন যে আজকে যেহেতু আল্লাহ পাক আমাদের ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর সেই ইবাদতকে যেহেতু রসুল দ্বারাই নিতে বলেছেন, রসুল তার হাবিব যেভাবে ইবাদত পালন করেছেন সেইভাবেই নিতে বলেছেন, তো আমরা কিভাবে আজ 1400 বৎসর পরে জন্মগ্রহণ করেও কিভাবে আল্লাহ রসুলের ইবাদত পালন করব? এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মজবুত মাধ্যম বা মিডিয়া রেখেছেন কি? অবশ্যই তিনি মজবুত মাধ্যম দিয়েছেন। তিনি গাদিরে খুমে বয়ান করেছেন, এলান করেছেন যে আমি দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটি কিতাবুল্লাহ আর একটি আমার ইত্রাত, আমার আহলে বাইত। মুসলিম শরীফের 7ম খণ্ডের পৃষ্ঠা নম্বর 122 এবং মুসনদে আহমদ 3য় খণ্ডের 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রসুল
এই আল্লাহ রসুলের এই হাদিসকে লিপিবদ্ধ করা আছে। এখানে আল্লাহ রসুল বলছেন যে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ আর আমার ইত্রাত। এই কথা শুধু কথা নয়, তিনি কেন বলছেন মানব জাতির কাছে এই কথা কেন বলছেন? এই জন্য বলছেন যে আল্লাহ পাক যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তাই কিতাবের কথা, আল্লাহর পাঠানো ইবাদতকে মানুষের কাছে সুনির্দিষ্টভাবে, অবিকৃতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেটা কতদিন, যে যুগে যেভাবে মানুষ আসুক না কেন, কিয়ামত পর্যন্ত যাতে মানুষ আল্লাহর রসুলের আনিত অবিকৃত ইবাদত প্রতিটা মানুষের কাছে পৌঁছে যায়, সেই জন্য তিনি গাদিরে খুমে এই এলান করেছেন, এই ঘোষণা করেছেন যে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটি আমার আহলে বাইত। কেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ইবাদত পদ্ধতি পালন করেছেন, এই ইবাদত পদ্ধতির মাধ্যমেই আল্লাহ পাকের কাছে যাওয়া সম্ভব। এই জন্য নামাজকে কি বলা হয়েছে? মুমিনের মিরাজ। এই জন্য নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি। তো যখন জান্নাতে যাওয়ার সর্বপ্রথম একটি উত্তম মাধ্যম হচ্ছে নামাজ বা ইবাদত পদ্ধতি, তাই সেই ইবাদত পদ্ধতিকে রসুলুল্লাহর থেকে নিতে হবে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নিতে হবে। তাই তিনি তার আনিত ইবাদতকে তার ইতরতের কাছে পৌঁছে দিচ্ছেন, তার আহলে বাইতের কাছে পৌঁছে দিচ্ছেন। আহলে বাইত মানুষকে পৌঁছে দেবেন। কেন? কারণ আল্লাহ রসুলের ইবাদত যদি বিকৃত হয়ে যায়, আল্লাহ রসুলের ইবাদত যদি কম বেশি হয়ে যায়, তাহলে মানব জাতি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, মানব জাতি বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, মানব জাতির কোনো অস্তিত্ব থাকবে না। কারণ আল্লাহ পাক যেহেতু বলেছেন যে আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তার ইবাদতের জন্য, তাই ইবাদত একটি গুরুত্বপূর্ণ এবং ভারী জিনিস, একটি মজবুত মাধ্যম। এই মাধ্যমকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রীতিতে পালন করছি, কারণ আমরা আহলে বাইতকে চিনি না, আমরা আহলে বাইতের থেকে ইবাদতকে গ্রহণ করছি না। আজ পৃথিবীতে বিভিন্ন মসলক, বিভিন্ন অনুসারী এসছেন। কেউ হাত ছেড়ে নামাজ পড়ছেন, কেউ হাত বেঁধে নামাজ পড়ছেন, কেউ কুনুত করছেন, কেউ রাফাদাইন করছেন। এগুলো সবই বুখারী শরীফে আছে, সহিহ বুখারীতে আছে। আল্লাহ রসুল রাফাদাইন করেছেন। সহিহ বুখারীতে আছে আল্লাহ রসুল একদিকে মুখ করে সালাম ফেরাচ্ছেন। আবার বুখারীতে আছে আল্লাহ রসুল বলছেন যে তোমরা আমাকে নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে দেখো। আজ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ইবাদত পদ্ধতি পালন করছেন বিভিন্ন কিতাবের দ্বারা। তাই আমাদের আল্লাহ রসুলের কথা অনুযায়ী এটা ভাবা দরকার যে আমরা আহলে বাইত থেকে ইবাদত পদ্ধতি নেব, আহলে বাইতের রীতি পদ্ধতি রেখে যাওয়া, আহলে বাইত যেভাবে আমাদের ইবাদতকে পৌঁছে দেবেন সেভাবে ইবাদতকে গ্রহণ করব। বুখারী শরীফে আছে সালাত অধ্যায়ে একবার আল্লাহর রসুলের যে আহলে বাইতের প্রথম সদস্য হজরত আলী আলাইহিস সালাম, তিনি নামাজ পড়াচ্ছিলেন। নামাজের শেষে কিছু সাহাবী উপস্থিত ছিলেন যারা বয়োবৃদ্ধ, তারা বলতে লাগলেন যে আজকের নামাজটা আমাদের রসুলুল্লাহর নামাজকে স্মরণ করিয়ে দিয়েছে। আমরা ভুলে গিয়েছিলাম না ছেড়ে দিয়েছিলাম। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলেছিলেন আমি জ্ঞানের নগরী, আলী তার দ্বার। তাই জ্ঞানকে
হযরত আলী পর্যন্ত রসুলুল্লাহ পৌঁছে দিয়েছেন। আর সেই জন্য মৌলা আলী, হযরত আলী আলাইহিস সালাম রসুলুল্লাহর সেই ইবাদত পদ্ধতিকে, সেই নামাজকে অনুশীলন করে তিনি দেখাচ্ছেন যে আমি যে নামাজটা পড়ছি সেটা রসুলুল্লাহর নামাজ। সাহাবীরা সার্টিফাইড করছেন, সাহাবীরা স্বীকার করে নিচ্ছেন যে এটা সেই রসুলুল্লাহর নামাজ। যখন রসুলুল্লাহর নামাজকে অবিকৃত অবস্থায় হযরত আলী আলাইহিস সালাম মানব জাতির কাছে উপস্থাপন করছেন, তখন এ থেকে কি প্রমাণিত হয় না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছিলেন এটাই সত্য, যে আমার আহলে বাইতের থেকে, আমার আহলে বাইতকে অনুসরণ করো, আমার আহলে বাইতের থেকে ইবাদত গ্রহণ করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ হিসাবে নয়, মানুষকে বিভিন্ন জাতি হিসাবে নয়, বরং তিনি বিভিন্ন জাতিকে, বিভিন্ন গোষ্ঠীকে, বিভিন্ন দলকে একটি উম্মত হিসাবে গড়েছিলেন। আর উম্মতকে শ্রেষ্ঠ উপহার হিসাবে ইবাদত দিয়েছেন, ইবাদতের পদ্ধতি শিখিয়েছেন। তিনি তাদের সঙ্গে ইবাদত পালন করেছেন, ইবাদতকে কিভাবে দেখিয়েছেন। তিনি রাতে, দিনে, ময়দানে, ঘরে, বিভিন্ন জায়গায় ইবাদতকে দেখিয়েছেন। তাই আমাদের ইবাদতকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত পালন করেছেন সেভাবে যদি আমরা গ্রহণ না করি, তার ফলশ্রুতি, তার ফলাফল কত ভয়াবহ। আজ বিভিন্ন ধর্মীয় দিক থেকে মানুষ বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে, বিভিন্ন দলে ভাগ হয়ে যাচ্ছে। এই দলীয় ভাগটি আজকে আমাদের জন্য কত মারাত্মক ক্ষতির কারণ। আমরা ভাই ভাই হিসাবে নিজেদেরকে প্রকাশ করতে পারছি না, আমরা ভাই ভাই হিসাবে মুসলমান আর থাকতে পারছি না। এর অন্যতম কারণ হচ্ছে ইবাদত। তাই ইবাদতের পদ্ধতিকে আহলে বাইতের মাধ্যমে যদি নেওয়া যায়, তাহলে আবার মুসলিম উম্মাহ এক হতে পারবে। আজ মানুষ ইবাদতকে গ্রহণ করতে পারছে না, মানুষ নামাজ পড়ছে না, মানুষ নামাজ থেকে দূরে সরে যাচ্ছে, মানুষ আল্লাহর পাঠানো শ্রেষ্ঠ নিয়ামত ইবাদত থেকে দূরে সরে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা রাসূলুল্লাহর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা মানুষের কাছে শ্রেষ্ঠ ইবাদতকে অবিকৃত অবস্থায় উপস্থাপন করতে পারছি না। বিভিন্ন রীতি এবং পদ্ধতিকে পালন করার ফলে মানুষ বোধগম্য হচ্ছে মানুষের মধ্যে যে আমরা কোন ইবাদত গ্রহণ করব, কোন নামাজটি গ্রহণ করব। তাই নতুন জেনারেশন, যারা এই প্রজন্মের মানুষ, তারা এ থেকে দূরে সরে যাচ্ছে, তারা ইবাদতকে গ্রহণ করতে পারছে না। আমরা তাদের কি এই পথে আনতে পারি না? অবশ্যই আনতে পারি। আমরা এই পথে তাদের যদি আনার চেষ্টা করি, অবশ্যই তারা আসবে। আমাদেরকে আল্লাহ রসুলের কাছে ফিরে যেতে হবে। আমি আল্লাহ রসুলের ইবাদত পালন করতে গিয়ে যে বিতর্কের সৃষ্টি করছি, এ বিতর্ক আমাদের জন্য মহা ক্ষতির কারণ হচ্ছে। এ বিতর্ক আমাদের অবসান হওয়া দরকার। এ বিতর্কর অবসানের জন্য আমরা যেভাবে ইবাদত পালন করছি সেভাবে ইবাদত পালন করা দরকার, এবং সবাইকে সম্মান ও সম্মানের চোখে দেখে তার নতুন প্রজন্মকে ইবাদতের দিকে আগ্রহ সৃষ্টি করা দরকার। যদি না হয়, তাহলে আমাদের জন্য আগামীতে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। কারণ নতুন প্রজন্ম যখন আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাবে, তখন নতুন প্রজন্ম আমাদের কাছে একটি ভয়াবহ রূপে দাঁড়াবে।
আমরা তাদেরকে একটি সুনির্দিষ্ট পথে পরিচালিত করতে পারবো না। আমরা তাদের ভালোবাসার মাধ্যমে, আমরা তাদের ঐক্যের মাধ্যমে আনতে পারবো না, একটি বিশৃঙ্খলা জাতিতে পরিণত হবে। তাই বিশৃঙ্খলা জাতিতে যাতে পরিণত না হয়, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ যাতে জেগে ওঠে, তাই একে অপরের প্রতি শ্রদ্ধা, একে অপরের প্রতি ভক্তি দেখাতে হবে, একে অপরকে সম্মান করতে হবে। এখন থাক না কে রাফাদাইন করছে, কে হাত ছাড়ছে, কে হাত বাঁধছে, এ বিতর্কে না গিয়ে বরং এবাদতের পদ্ধতিকে, এবাদতকে আমরা রসুলুল্লাহর থেকে গ্রহণ করি। কে কিভাবে নামাজ পড়ছে এটা না দেখে, এ বিতর্ক না করে আমরা আসুন না গবেষণা করি রসুলুল্লাহ কিভাবে ইবাদত পালন করতেন। আসুন না আমরা দেখি কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমগ্র জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছেন। তার লাইফ হিস্ট্রিকে আমরা গবেষণা করি। তার লাইফ হিস্ট্রি গবেষণা করতে গেলে একটি কথাই উঠে আসবে, সেটি হচ্ছে কোরআন এবং আহলে বাইত। আমরা যদি শুধু কোরআনে অনুসন্ধান করি, আল্লাহ রসুলের পূর্ণাঙ্গ জীবনকে আমরা পাবো না। তাই তার আহলে বাইতের কাছেও, আহলে বাইতের দরজায় যেতে হবে। আহলে বাইতের দরজায় যখন আমরা যাব, রসুলুল্লাহকে পূর্ণাঙ্গ হিসাবে পাবো। আর রসুলুল্লাহকে যখন পূর্ণাঙ্গ হিসাবে আমরা পাবো, তখন আমরা দেখব তার ইবাদত পদ্ধতি অভিন্ন, কোনো ভিন্নতা নেই। তিনি সমগ্র জীবনটায় একই পদ্ধতিতে ইবাদত পালন করেছেন, একই সিস্টেমকে মানুষকে দিয়ে গেছেন। এজন্য আল্লাহ রসুল বলেছেন, আমাকে তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে দেখো, তোমরা ইবাদত করো সেইভাবে যেভাবে আমাকে দেখো। আসুন আমরা দেখি সহিহ বুখারীতে কিভাবে আল্লাহ রসুল ইবাদত পালন করছিলেন। আমি এখন আপনাদের সামনে কুনুত সংক্রান্ত হাদিস পাঠ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর কসম, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের অনুরূপ সালাত আদায় করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জোহর, ঈশা এবং ফজরের সালাত কুনুত পড়তেন, মুসলমানদের জন্য দোয়া করতেন এবং কাফেরদের জন্য অভিশাপ দিতেন। সহিহ মুসলিম 2য় খণ্ড সালাত অধ্যায়, হাদিস নম্বর 1415 নম্বর। বারা ইবনে আজিব থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর এবং মাগরিবে কুনুত পাঠ করতেন। সহিহ মুসলিম 2য় খণ্ড সালাত অধ্যায়, হাদিস নম্বর 1426 নম্বর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফাদাইন করতেন, অর্থাৎ হাত তুলে তিনি তাকবীর পড়তেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় অধিক পরিমাণে দোয়া করতেন। এসবই বুখারী মুসলিমে মৌজুদ আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সমাপ্তি তার তাকবীর আল্লাহু আকবার দ্বারা বুঝতে পারতাম। সহিহ মুসলিম 2য় খণ্ড সালাত অধ্যায়, হাদিস নম্বর 1192। এরূপ অনেক হাদিস আছে যেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন। এই হাদিস উত্থাপনের কারণ কি? এর কারণ হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান নগরীর দরজা হযরত আলী আলাইহিস সালামের অনুসারী, যাদের আমরা শিয়া বলি, তারা এভাবে নামাজ পালন করেন। এখন আমরা যদি এই বিতর্কে এসে যাই যে ওর নামাজ ঠিক নয়, এর নামাজ ঠিক নয়, আমার নামাজটাই ঠিক, এটা উচিত হবে না, কারণ এটা খুবই গৃহীত কাজ হবে না, এটা সমস্যা সৃষ্টি হবে। তাই আজকে বিভিন্ন মানুষ যেভাবে নামাজ আদায় করছেন, সেভাবে নামাজকে আদায়ের সঙ্গে সঙ্গে আমাদের গবেষণা করা দরকার
যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নামাজ আদায় করতেন। তাই আমরা আল্লাহর দরবারে এই দোয়া পাঠ করি যে হে আল্লাহ, আমাদের সেই এবাদত পালন করার তৌফিক দান করুন যে এবাদত আমরা যেন রসুলুল্লাহ থেকে গ্রহণ করতে পারি। রসুলুল্লাহর এবাদত পদ্ধতি যেন আমাদের মধ্যে প্রদর্শিত হয়, তাহলে আমরা এক উম্মতে পরিণত হতে পারবো, ভাই ভাই ভ্রাতৃত্ব বোধকে অটুট রাখতে পারবো। তাই এই দোয়া রেখে সবাইকে আমার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।